আজীব বিষয়, দেখবেন আপনার মৃত্যুর পরে আপনি মনে করেন আজকে যে আপনার সন্তান না হলে আপনার জীবন অচল, স্ত্রী না হলে আপনি অচল, স্বামী না হলে আপনি অচল। আপনার মৃত্যুর পরবর্তীতে দাফন করে আসার সাথে সাথে সবাই আগে খাবার নিয়ে বসবে। কথা ঠিক না বেঠিক? দাফন করে এসে সবাই কি নিয়ে বসে? বোঝা গেল এই দুনিয়ার মধ্যে কেউ কারো নয়, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে প্রত্যেক মানুষ এক মানুষ আরেক মানুষকে অস্বীকার করবে। সন্তান তার সন্তান তার মা বাবাকে অস্বীকার করবে, মা বাবা তার সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। কেউ কারোর জন্য আপন হবে না। আর আজকে আমি আপনি, ও যুবক ভাইরা একটু ভালো করে বলি, আজ আমি আপনি তাদের জন্য, তাদের চিন্তা করে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার নাফরমানির মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত, দুনিয়ার পিছনে ছুটছি তো ছুটছি, দুনিয়াকে এমন ভাবে ধরে বসে আছি, কবরকে বেমালুম ভুলে গেছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মুসলমান ভাইরা আমার, এজন্য বলি চোখটা একটু বন্ধ করে চিন্তা করে দেখেন, একটু চোখটা বন্ধ করে কল্পনা করে দেখেন, এখনই যদি আমার আপনার কারো মৃত্যুর ঘোষণা হয়ে যায়, তো দেখবেন আমার আপনার আপনজন কাছের কিছু মানুষ চলে যাবে মুহূর্তের মধ্যে বাচ্চাদের বাস কাটার জন্য। কিছু মানুষ চলে যাবে বাজারের মধ্যে সাবান ক্রয় করার জন্য, কাপড়ের কাপড় ক্রয় করার জন্য। আর কিছু মানুষ গোরস্থানে চলে যাবে কবরের খোঁড়ার জন্য, কিছু মানুষ চলে যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য। আমার আপনার মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরবর্তীতে এবার দেখবেন কিছুক্ষণের মধ্যে কিছু মানুষ বড়ই পাতা দিয়ে গরম পানি করান। এই গরম পানিকে আমার আপনার গায়ের মধ্যে ঢেলে দিলে শরীরটাকে পরিষ্কার করে গোসল করায় নিল। আর কিছু মানুষ কাফনের কাপড় ক্রয় করে আনছে, এবার গোসলের পরে ওই কাফনের কাপড়টা পরায়া নিবে। এবং কিছু মানুষ বাজার থেকে বাঁশ কেটে আনছে, আর কিছু মানুষ গোরস্থানের মধ্যে আগেই কবর খনন করে রাখছে। জানাজা পড়ে দেওয়া হলো, জানাজার পরবর্তীতে আমাকে আপনাকে ওই কবরের মধ্যে ওই আমার বন্ধুগুলা, ওই আমার ভাই, আমার বাবা, আমার সন্তান, এরাই আমার লাশটাকে কাঁধে করে নিয়ে গোরস্থান পর্যন্ত নিয়ে যাবে, কবরের ভিতরে নামায়া দিবে। আমার সন্তান অথবা আমার ভাই অথবা আমার বাবা অথবা আমার বন্ধু অথবা আমার প্রতিবেশী, তারাই আমার লাশটাকে ধরাধরি করে কবরের মধ্যে নামায়া সুন্দর করে লাশটাকে শোয়া দিবে। লাশটা শোয়ানোর পরে আমার দিলের জানে জিগর যে বন্ধুটা ছাড়া আমার জীবনটা বৃথা মনে হতো, ওই বন্ধুটাও কিন্তু আমার সাথে কবরে থাকবে না। আমার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে আমি আমার পুরো জীবনের সফলতা মনে করতাম, আমার জীবনের লাঠি মনে করতাম, আমার বিপদের হাতিয়ার মনে করতাম, ওই সন্তানটাও কিন্তু আমার সাথে কবরে থাকবে না। আমার জীবনের অর্ধাঙ্গিনী যে স্ত্রীকে মনে করতাম, ওই স্ত্রী কিন্তু কবরে আমার সাথে যাবে না। সবাই একে একে আমাকে কবরের মধ্যে রেখে সর্বশেষ যে লোকটা কবরের মধ্যে থাকবে, সে কিন্তু কবরের দুই পাড়ে দুইটা হাত দিয়া এক লাফ দিয়া কবরের ভিতর থেকে উঠে আসবে এবং এটি উপরে উঠে এসে এরপরে আমার আপনার বুকের উপরে টনকে টন মনকে মন মাটি চাপা দিয়ে চলে আসবে। কথা ঠিক না বেঠিক? সুতরাং কার জন্য আমি আপনি, কার জন্য বেহুশ, কার জন্য মিথ্যা কর্তব্য করি, মিথ্যা চিন্তা করি? এজন্য বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি কবরের
বলি, আমি আমার নিজেকে ওয়াজ করি, আমি আমার নিজেকে বলি, সাথে আপনাদেরকেও বলি, যদি আজ আমার মৃত্যু হয়ে যায়, সব কিছু বৃথা, কেউ আমার আপন নয়, কেউ আমার সাথে থাকবে না, কবরে আমাকে একাই থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে বাঁচায় দেখ, সকলে বলি আমিন। মুসলমান ভাইরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর পয়গম্বর সবচাইতে যে জিনিসের প্রতি গুরুত্ব দিয়েছেন সেটা হলো ঈমানকে খাঁটি করে রাখা। এজন্য সময় যখনই হবে একটু আল্লাহ তাআলার জিকির করার, যখনই সুযোগ হবে আল্লাহ তাআলার জিকির করা, জিকিরের দ্বারা জবানটাকে তরতাজা রাখা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে পূর্ণ নিষ্পাপ, পূর্ণ গুনাহ থেকে বেগুনাহ মাসুম বানায় তারপরে মৃত্যুর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সকলে